প্রায় এক মাস ধরে ইরানের বিভিন্ন স্থাপনায় সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতেও থেমে নেই ইরানের বৈদেশিক মুদ্রা উপার্জন। যুদ্ধের মধ্যেই প্রতিদিন গড়ে 13 কোটি 90 লাখ ডলার আয় করছে পশ্চিম এশিয়ার এই দেশটি। গোয়েন্দা তথ্য ও জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক বিভিন্ন সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিশ্বজুড়ে যেখানে তেলের সংকট, সেখানে ইরান এই অর্থের পুরোটাই পাচ্ছে তেল খাত থেকে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় 20% চলাচল করে। হরমুজে অবরোধের কারণে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারী দেশগুলোকে তাদের পণ্য পাঠাতে বিকল্প পথ খুঁজতে হচ্ছে। বেশিরভাগ দেশ তেলের দৈনিক উত্তোলন অনেকাংশে কমিয়ে ফেলেছে। আর এই সংকট পরিস্থিতির পুরো সদ্ব্যবহার করছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে অবাধে বহির্বিশ্বে যাচ্ছে ইরানের ফ্ল্যাগশিপ জ্বালানি তেল ইরানিয়ান লাইট। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইরান থেকে প্রতিদিন গড়ে প্রায় 16 লাখ ব্যারেল তেল রপ্তানি হচ্ছে। এই তেল প্রথমে খার্ক দ্বীপের টার্মিনালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে হরমুজ প্রণালী হয়ে বৈশ্বিক বাজারে পৌঁছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের কারণে তেল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন না ঘটলেও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ইরানের আয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় একই পরিমাণ তেল বিক্রি করেও আগের তুলনায় বেশি আয় করছে দেশটি। গত ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক আয় ছিল প্রায় 11 কোটি 50 লাখ ডলার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 14 কোটি ডলারের কাছাকাছি। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।